পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গের নাম কাশ্মীর। কাশ্মীর নাম শুনলে চোখে ভাসে তুষারাবৃত পাহাড় চূড়া, দীঘল উপত্যকা ও সবুজ তৃণভূমির এক চমৎকার সমন্বয়। কিন্তু তা শুধু সৌন্দর্যের বেলাই সত্য। কাশ্মীর দেখতে যতটা সুন্দর, কাশ্মীর ঘিরে বিতর্ক আর বিবাদ তার থেকেও বেশি ভয়ঙ্কর। কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তানের দ্বন্দ্ব নতুন কিছু নয়, তবে সব বিতর্ক ছাপিয়ে গেছে এবারের পর্যটক হত্যা। গত 23 এপ্রিল কাশ্মীরে বেড়াতে আসা 26 জন পর্যটককে গুলি করে হত্যা করেছে জঙ্গি গোষ্ঠী। আজকের ভিডিওতে জানব ভারত ও পাকিস্তান কিভাবে কাশ্মীরের দ্বন্দ্বের সাথে জড়িত, কাশ্মীরের ইতিহাস ও তাকে ঘিরে যত বিতর্ক সবই জানবো আজকের ভিডিওতে। তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। কাশ্মীরের ভৌগোলিক অবস্থান ও ইতিহাস। ভারতীয় উপমহাদেশে সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক দ্বন্দ্ব হচ্ছে ভারত পাকিস্তান দ্বন্দ্ব, এবং এই দ্বন্দ্বের অন্যতম প্রধান কারণ হলো কাশ্মীর সমস্যা। কাশ্মীর প্রধানত মধ্য হিমালয় পার্বত্য অঞ্চলে অবস্থিত, আর এই অঞ্চলটি বর্তমানে ভারত, পাকিস্তান ও চীনের মধ্যে বিভক্ত। ভারত পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর এবং চীন নিয়ন্ত্রিত কাশ্মীরকে নিজস্ব ভূমি হিসেবে দাবি করে। অন্যদিকে ভারত পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরকে নিজস্ব ভূমি হিসেবে দাবি করে। আবার চীন ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের লাদাখ অঞ্চলটি নিজস্ব ভূমি হিসেবে দাবি করে। 2010 সালের হিসাব অনুযায়ী ভারত জম্মুর বেশিরভাগ অংশ, কাশ্মীর উপত্যকা, লাদাখ ও সিয়াচেন হিমবাহ নিয়ে প্রায় 43% শাসন করছে। অন্যদিকে আজাদ কাশ্মীর, গিরগিট, বালুচিস্তানের উত্তরাঞ্চল সহ প্রায় 37% নিয়ন্ত্রণ করে পাকিস্তান। আর চীনের দখলে রয়েছে এই অঞ্চলের 15% জায়গা। কাশ্মীর সমস্যা কিভাবে শুরু হলো? কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তানের বিবাদ মূলত দেশভাগের সময় থেকেই শুরু হয়। ব্রিটেন থেকে ভারত পাকিস্তান 1947 সালে যখন স্বাধীনতা পায়, তখনই দুই দেশই কাশ্মীরকে পাওয়ার প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিল। ভারত পাকিস্তান ভাগ করার পরিকল্পনা অনুযায়ী কাশ্মীর দুই দেশ থেকেই মুক্ত ছিল। তবে তৎকালীন কাশ্মীরের স্থানীয় শাসক বা রাজা হরি সিং ভারতকে বেছে নিয়েছিলেন। তিনি একটি চুক্তির মাধ্যমে কাশ্মীরকে ভারতের সাথে অন্তর্ভুক্ত করেছিলেন। কাশ্মীর নিয়ে জাতিসংঘের ভূমিকা। 1947 সালে দেশভাগের শর্ত অনুসারে এটি হচ্ছে মালিকানার প্রশ্নে ভারত ও পাকিস্তানের দ্বিপক্ষীয় দ্বন্দ্ব। ভারতের দাবি কাশ্মীর তার অবিচ্ছেদ্য অংশ, পাকিস্তান এখানে অনাকাঙ্ক্ষিত দখলদার। কাশ্মীরি জনগণের স্বাধীনতা বা পাকিস্তানে যাওয়ার দাবি ভারতের কাছে বিচ্ছিন্নতাবাদ। পাকিস্তানের দৃষ্টিতে কাশ্মীর সমস্যা হচ্ছে অমীমাংসিত দেশভাগ। এই বিরোধের সূত্র থেকেই ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয় 1947 সালে। যুদ্ধ চলাকালে 1948 সালের 1 জানুয়ারি কাশ্মীর সমস্যাকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তোলে ভারত। জাতিসংঘ তারপর বিভিন্ন রেজুলেশন পাশ করে। প্রথম রেজুলেশন 1948 অনুসারে জাতিসংঘ একটি কমিশন ইউএনসিআইপি তৈরি করে। দ্বিতীয় রেজুলেশন 1948 অনুসারে ইউএন কমিশনের কর্মপরিধি ও সদস্য বাড়ানো হয়। মিলিটারি পর্যবেক্ষক ও মিলিটারি উপদেষ্টা নিয়োগ করা হয়। এই আওতায় প্রথম ইউএন মিলিটারি অবজারভার গ্রুপ ইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান UNMOGIP জম্মু অ্যান্ড কাশ্মীরে আসে 1949 সালের জানুয়ারিতে। সেই সাথে এখন থেকে পর্যন্ত মিলিটারি অবজারভার গ্রুপের 2টি দপ্তর সক্রিয় আছে কাশ্মীরে। এটি ভারত শাসিত অংশে, অন্যটি পাকিস্তান শাসিত অংশে। স্বাধীন কাশ্মীরের দাবিদার এক বুদ্ধিজীবী এই লেখককে বলেছিলেন, মিলিটারি অবজারভার গ্রুপের উপস্থিতি এখনও প্রমাণ করছে যে কাশ্মীর একটি আন্তর্জাতিক বিরোধ। জাতিসংঘের 5 জানুয়ারি 1949 তারিখের রেজুলেশন অনুসারে জাতিসংঘের কমিশনের তত্ত্বাবধানে গণভোট অনুষ্ঠিত হওয়ার প্রস্তাব করা হয়। প্রস্তাবটি গ্রহণ করতে পাকিস্তান রাজি ছিল, কিন্তু ভারত তা চায়নি, কারণ ভারত জানে কাশ্মীরের অধিকাংশ মানুষ পাকিস্তানেই নিজের ঠিকানা গড়তে চাইবে। 1957 সালে আবারও গণভোট করতে চাইলে সেটিও সফলতার মুখ দেখেনি রাশিয়ার ভেটো দেওয়ার কারণে। 1957 সালের ডিসেম্বরে জাতিসংঘ সিকিউরিটি কাউন্সিল ইউএন প্রতিনিধিকে কাশ্মীরে পাঠান। 1958 সালে ওই প্রতিনিধি তার রিপোর্টে প্রধানমন্ত্রী পর্যায়ে একটি কনফারেন্স প্রস্তাব করেন, যা পাকিস্তান গ্রহণ করলেও ভারত অস্বীকার করে। অর্থাৎ দিন শেষে ক্ষমতার রাজনীতি প্রভাব বিস্তার করে। স্পষ্টতই 1958 সালের পর থেকে কাশ্মীর সংকটের ক্ষেত্রে জাতিসংঘের ভূমিকা, রিপোর্টিং, বিবৃতি ও উদ্বেগের মধ্যেই সীমাবদ্ধ হয়ে পড়ে। 1965 সালে আবারও কাশ্মীরকে কেন্দ্র করে যুদ্ধ বাধে দুই দেশে। রাশিয়ার মধ্যস্থতায় 1966 সালের 10 জানুয়ারি তাসখন্দ চুক্তি সই হয়। সে অনুসারে উভয় পক্ষ একে অপরের এলাকা থেকে সৈন্য প্রত্যাহার করে। দুই দেশ দ্বিপক্ষীয় সমস্যা সমাধানে আলোচনা চালানোর ঘোষণা দেয়। মূলত এই চুক্তি কাশ্মীরের সমস্যাকে আবারও ঝুলিয়ে দিয়ে কাশ্মীরের প্রতি আন্তর্জাতিক মহলের আগ্রহ কমিয়ে দেয়।
370 ধারা রদের পর কাশ্মীরের অবস্থা। 2019 সালে 5 আগস্ট ভারত সরকার সংবিধানের 370 ধারা বাতিল করে, যা জম্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা দিয়েছিল। এই ধারা অনুযায়ী কাশ্মীরের নিজস্ব সংবিধান, পতাকা ও ভূমি আইনের অধিকার ছিল। অনুচ্ছেদ 370-এর কারণে পাওয়া স্বায়ত্তশাসনের অধিকার অবশ্য 1950 এবং 1960-এর দশকেই কেন্দ্রীয় সরকারের বেশ কয়েকটি সিদ্ধান্তের জন্য খর্ব হয়। 1960-এর দশকের মাঝামাঝি সময়ের পর অনুচ্ছেদ 370-এর যতটুকু কার্যকর ছিল তার সিংহভাগই প্রতীকী বলা চলে। রাজ্যের একটি আলাদা পতাকা, 1950-এর দশকে তৈরি করা একটি রাজ্য সংবিধান যেটি একতারা কাগজের বেশি কিছু নয়, এবং রাজ্যের বিচার ব্যবস্থা নিয়ন্ত্রণের জন্য কাশ্মীরের পেনাল কোডের অবশিষ্টাংশ, যেটি 1846 থেকে 1947 পর্যন্ত কাশ্মীরের জন্য কার্যকর ছিল। যদিও ভারত সরকার বলেছে এটি উন্নয়নের জন্য করা হয়েছে, কিন্তু বিরোধীরা একে ঐতিহাসিক বিশ্বাসঘাতকতা বলে আখ্যা দেয়। অনুচ্ছেদ 370 রদ করার কারণ হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করে আসছেন, কাশ্মীরকে স্বায়ত্তশাসন দেয়া ওই অনুচ্ছেদেই সেখানে বিচ্ছিন্নতাবাদ তৈরি করার পেছনে মুখ্য ভূমিকা পালন করছে। আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি ও বৈশ্বিক রাজনীতি। কাশ্মীর নিয়ে আন্তর্জাতিক রাজনীতি বেশ সংবেদনশীল। চীন যদিও সরাসরি কাশ্মীরের সীমানার সঙ্গে যুক্ত একটি পক্ষ, তার নিয়ন্ত্রণ রয়েছে অমীমাংসিত রাজ্যটির বিরাট এলাকা, কিন্তু দেশটি এই ইস্যুতে বরাবরই নীরব কূটনীতির অনুসারী। পাকিস্তানের সঙ্গে দেশটি রয়েছে গভীর ও সুমিষ্ট সম্পর্ক, তবে সেই সম্পর্ক মৌলিকভাবে অর্থনৈতিক উন্নয়ন ও বিনিয়োগমুখী। যুক্তরাষ্ট্রের কথা বলতে গেলে তারা কখনো ভারসাম্য রক্ষা করে চলে, আবার কখনো ভারতের সঙ্গে অবস্থান নেয়। কাশ্মীর ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান প্রসঙ্গে বিস্তারিত বর্ণনা দিয়েছেন স্টিফেন কোহেন। তিনি তার 1993 থেকে 95 সালের মধ্যে লেখা এক নিবন্ধে কাশ্মীর সমস্যা জটিলতা ব্যাখ্যা করে বলেছেন, এটি হচ্ছে একটি সন্ত্রাসবাদ, রাষ্ট্রীয় সহিংসতা, ধ্বংস এবং ভীতির সমন্বয়, যা ইতিহাসের কয়েকটি ধাপে গড়ে উঠেছে। বিল ক্লিন্টন 2000 সালে কাশ্মীরের সফরের সময় মন্তব্য করেছিলেন, কাশ্মীর হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জায়গা। তবে ওআইসি কাশ্মীর ইস্যুতে বরাবরই পাকিস্তানের পাশে দাঁড়ায়। মূলত রাজনীতি এবং ধর্ম দুটোই মূল ফ্যাক্টর হিসেবে কাজ করেছে কাশ্মীর বিবাদ এবং আন্তর্জাতিক মহলে এটির পক্ষ বিপক্ষ অবস্থান নিয়ে। অবশেষে ভবিষ্যৎ সম্ভাবনা ও সমাধানের পথ। ভারত পাকিস্তান স্বাধীনতা পাওয়ার সময় থেকেই কাশ্মীর লড়াই করছে নিজের পরিচয়ের জন্য। কাশ্মীরের সাধারণ মানুষের মতামত বা অংশগ্রহণ ছাড়াই এই কাশ্মীরের মালিকানা কিংবা নিয়ন্ত্রণ পরিবর্তন হয়েছে বহুবার। এত বছর ধরে কাশ্মীর নিয়ন্ত্রণ নিয়ে নানা সমস্যা চললেও কাশ্মীর সমস্যার কোনো সুরাহা হয়নি আজও। কাশ্মীরের সাধারণ মানুষের এখনো স্বপ্ন দেখেন এক স্বাধীন জন্মভূমির। যদিও অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করেন বর্তমান প্রেক্ষাপটে এটি একরকম অসম্ভব ব্যাপার। এই সংকটের একমাত্র সমাধান হতে পারে ভারত পাকিস্তানের মধ্যে শান্তিপূর্ণ সংলাপ এবং সেই প্রক্রিয়ায় কাশ্মীরবাসীর অংশগ্রহণ নিশ্চিত করা। দুই দেশের মধ্যে বিশ্বাস গড়ে তোলা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করা জরুরি। একই সাথে মানবিক দৃষ্টিভঙ্গিতে সমস্যার সমাধান খোঁজাও গুরুত্বপূর্ণ।